বৃন্দাবনের এই জায়গাতে ৫,৫০০ বছর আগের ইমলি অর্থাৎ তেঁতুল বৃক্ষ এখনো রয়েছে, যে তেঁতুল বৃক্ষকে রাধারানী অভিশাপ দিয়েছিলেন। আমরা সেদিন গেলাম বৃন্দাবনে ইমলি তলায়। ওখানে গিয়ে দেখলাম অনেক বিদেশি ভক্ত যাচ্ছে জায়গাটাকে দর্শন করতে। বৃন্দাবনের একটা বিখ্যাত সিদ্ধপীঠ জায়গা হচ্ছে এই ইমলিতলা, যাকে বাংলায় তেঁতুল তলা বলা হয়। এই জায়গায় দুটো ঘটনা রয়েছে, এই ভিডিওতে সেটাই আপনাদের জানাবো। এটা বৃন্দাবনের পরিক্রমা মার্গের রাস্তার উপরে অবস্থিত, একদম রাস্তার পাশেই পড়ে মন্দিরটা। খুব সুন্দর একটা মন্দির, সব জায়গায় দেওয়ালের মধ্যে রাধা কৃষ্ণের বিভিন্ন লীলা প্রকাশ করা হয়েছে। মহাপ্রভুর একটা সুন্দর অনেক বড় মূর্তি রয়েছে এখানে। একটা সময় নদিয়ার মহাপ্রভু এই স্থানে এসে ভজন করেছিলেন, কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। হাজার হাজার বছর আগের একটা তেঁতুল বৃক্ষ আর এই তেঁতুল বৃক্ষের এই ইমলি তলাকে নিয়ে দুটো ঘটনা রয়েছে। একটা সময় রাধারানী অন্তর্ধান হলেন, শ্রীকৃষ্ণ রাধারানীকে কোথাও খুঁজে পাচ্ছে। এরকম সময় শ্রীকৃষ্ণ এই তেঁতুল গাছের নিচে বসে রাধা নাম জপ করেছিলেন, এবং এই রাধা নাম জপ করার ফলে রাধারানী শ্রীকৃষ্ণকে দেখা দিয়েছিলেন। এই জন্য এটাকে সিদ্ধপীঠ বলা হয়। অনেক গৌড়ী ও বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ, অনেক ভক্ত, তারা এই ইমলি তলায় বসে রাধা নাম জপ করেন। দ্বিতীয় ঘটনা আরও মজাদার। এটা হচ্ছে রাধারানী শৃঙ্গার করে সেজে গুজে কৃষ্ণের সাথে রাস করার জন্য রাস্তা দিয়ে যাচ্ছেন, হয় সেবাকুঞ্জে না হলে নিধিবনে। এই তেঁতুল গাছের একটা পাকা তেঁতুল রাধারানীর পায়ের নিচে পড়ায় শ্রী রাধিকা স্লিপ করে পড়ে যায়। এতে তার পায়ের আলতা নষ্ট হয়ে যায়, এবং মানুষ পড়ে গেলে যেমন তার সাজগোজ নষ্ট হয়ে যায়, এরকমভাবে রাধারানীর শৃঙ্গার নষ্ট হয়ে যায়। রাধা সেই পাকা তেঁতুলকে অভিশাপ দেয় যে তোমার জন্য আমার এই শৃঙ্গার নষ্ট হয়ে গেছে, আজকে আমি আর রাসে যেতে পারবো না। আজকের পরে থেকে এই ব্রজধামে কোথাও কোনো তেঁতুল আর পাকবে না, চিরকাল কাঁচাই থেকে যাবে। এটা হচ্ছে সেই তেঁতুল গাছ। অনেকে এই বৃক্ষটাকে পরীক্ষা নিরীক্ষা করে গেছেন, তারা পেয়েছেন হ্যাঁ এটা ৫,৫০০ বছর আগের বৃক্ষ। বৃক্ষটাকে সুরক্ষা দেওয়ার জন্য অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বৃক্ষটাকে এখন ঢেকে রাখা হয়েছে যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়। আমি যখন এই বৃক্ষটাকে ছুঁয়েছি তখন আমার গা কাটা দিয়েছে। আলাদা রকম একটা অনুভূতি এই বৃক্ষকে স্পর্শ করার পর, একটা চমৎকারী অনুভূতি পেয়েছি আমি। সকলের প্রতি আমার এটাই বলার, যখন আপনারা বৃন্দাবন যাবেন তখন অবশ্যই এই ইমলি তলায় একবার যাবেন, এই বৃক্ষটাকে একবার দর্শন করে স্পর্শ করে আসবেন। রাধে রাধে।